نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ولا وبل ولكن لأحدهما معينا ولكن لازمة للنفع حروف التنبيه على وأما وها আমরা হুরুফে আতফ পড়েছি আগে। প্রথম চারটা হলো লিল জামি, জামার জন্য। এরপরে তিনটা ইম্মা, আম, এরপরে আরেকটা আউ। এই তিনটা হলো যে কোনো একটাকে নির্দিষ্ট করার জন্য। মাতুম মাতুফ আলাইয়ের কোনো একটার জন্য হুকুমকে সাবেত করার জন্য মুবাহামান, লিয়াহাদিহিমা মুবাহামান। এখন আমরা বাকি তিনটা লা বাল লাকিন, এগুলো আসবে হুকুমকে মাতুম মাতুফ আলাইয়ের কোনো একটার জন্য নির্দিষ্ট করবে, সাবেত করবে মুআইয়ানান, নির্দিষ্টভাবে। আগেরটা ছিল মুবাহামান, এটা হচ্ছে মুআইয়ানান। যেমন যদি আউ দিয়ে যদি বলি জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমর আসলো, হুকুম হবে একজনের জন্য, হয়তো জায়েদ এসেছে না হয় আমর এসেছে, তবে এটা নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট। আর আইতা জাইদান আম আমরান, তুমি জায়েদকে দেখেছো নাকি আমরকে, হয়তো জায়েদকে না হয় আমরকে, তবে সেটা কি জায়েদ নাকি আমর নির্দিষ্ট নাই। এগুলো আসবে নির্দিষ্টের জন্য। জানি জাইদুন লা আমরুন, আমার কাছে জায়েদ এসেছে আমর নয়, তাহলে হুকুমটা জায়েদের জন্য সাবেত হয়ে গেল, মাতুফ থেকে নফি হয়ে গেল। এক একটা এক এক অর্থ দেবে, হয়তো মাতুফ আলাইয়ের জন্য হুকুম সাবেত হবে, না হয় মাতুফের জন্য হুকুম সাবেত হবে। দেখেন ওয়ালা, ওয়াবাল, ওয়ালাকিন, এই তিনটা লি আহাদি হিমা আই লি আহাদিল আমরাইনি, দুই বিষয়ের কোনো একটার জন্য মুআইয়ানান, নির্দিষ্ট করে। হুকুম যার জন্য সাবেত হবে সেটা নির্দিষ্ট হয়ে যাবে। নির্দিষ্টভাবে মাতুফ আলাইয়ের কোনো একটার জন্য হুকুমকে সাবেত করতে এই লা বাল লাকিন আসে। আলাদা অর্থ আছে। লা এর অর্থ কি দেখেন, লা আসবে হুকুমে সাবেত, মাতুফ আলাইয়ের জন্য যেটা হুকুমে সাবেত সেটাকে মাতুফ থেকে নফি করতে। মাতুফ আলাইয়ের জন্য যে হুকুমটা সাব্যস্ত সেটাকে মাতুফ থেকে নফি করতে লা আসে। যেমন জানি জাইদুন লা আমরুন, আমার কাছে জায়েদ এসেছে আমর নয়। তাহলে যা আর হুকুম মাজি এর হুকুম যেটা জায়েদের জন্য সেটা আমরের জন্য নয়, আমর থেকে নফি করা হয়েছে মাতুফ আলাইয়ের জন্য যে হুকুম সেই হুকুমটাকে। এটা হলো ফাকালিমাতু লা, লা কালিমাটি লিনাফিল হুকুমি সাবিতি লিল মাতুফি আলাইহি, মাতুফ আলাইয়ের জন্য যে হুকুমটা সাব্যস্ত হয় সেটাকে নফি করার জন্য আনিল মাতুফি, মাতুফ থেকে। মাতুফ আলাইয়ের জন্য যে হুকুমটা সাবেত তাকে মাতুফ থেকে নফি করার জন্য লা হরফে আতফ আসে। অর্থাৎ হুকুম হবে মাতুফ আলাইয়ের জন্য, মাতুফের জন্য নয়, মাতুফ থেকে নফি। ফাল হুকুমু হা হুনা লিল মাতুফি আলাইহি, হুকুম মাতুফ আলাইয়ের জন্য, লা লিল মাতুফি, মাতুফের জন্য নয়। যেমন যদি আপনি বলেন জানি জাইদুন লা আমরুন, আমার কাছে জায়েদ আসলো আমর নয়, তাহলে জায়েদের জন্য হুকুমকে সাবেত করা হলো, আমর থেকে নফি করা হলো। মাতুফ আলাইয়ের জন্য সাবেত করা হলো, মাতুফ থেকে নফি করা হলো। ফা হুকুমুল মাজিই ফিহি লিজাইদিন, এখানে হুকুম জায়েদের জন্য, লা লি আমরিন, আমরের জন্য নয়। জানি জাইদুন লা আমরুনের মধ্যে জরাবা জাইদুন লা আমরুন, জায়েদ প্রহার করেছে আমর নয়, এটা প্রহার করাটা জায়েদের জন্য সাব্যস্ত করা হলো, আমর থেকে নফি করা হলো। মাতুফ আলাইয়ের জন্য যা সাবেত তাকে মাতুফ থেকে নফি করার জন্য লা আসে। এরপর হলো বাল। বাল হরফে আতফ কি জন্য আসে? বাল যদি হা বুদক বাক্যে হয় এক অর্থ, না বুদক বাক্যে হলে আরেক অর্থ। বাল হরফটা যদি হা বুদক বাক্যের মধ্যে হয় বাদ আল ইসবাত, ইসবাতের পরে যদি বাল শব্দটা হয় লিসরফিল হুকমি আনিল মাতুফি আলাইহি ইলাল মাতুফি, সেটা আসবে হুকুম মাতুফ আলাই থেকে হুকুমকে পরিবর্তন করে মাতুফে নিয়ে যাওয়ার জন্য। মাতুফ আলাইয়ের মধ্যে যে হুকুম সেটাকে হুবহু একই এসবাতটাই আর কি, নফি তো নাই, এসবাতকে পরিবর্তন করে নফি করবে যে না, মাতুফ আলাইয়ের আগে যে এসবাত হুকুমটা আছে সেই হুকুমটাকে মাতুফ থেকে ফিরিয়ে মাতুফে নিয়ে যাবে, মাতুফ আলাই থেকে ফিরিয়ে মাতুফে নিয়ে যাবে। আর মাতুফ আলাই মাসকুত আনহুর হুকুমে হবে, যেন মাতুফ আলাইয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি। নাহাবু জানি জাইদুন বাল আমরুন, যেমন আমার কাছে জায়েদ এসেছে বরং আমার কাছে আমর এসেছে, তাহলে হুকুম যেটা যা আছে সেটা জায়েদের জন্য, তার থেকে হুকুমকে ফিরিয়ে আমরের জন্য সাবেত করা হলো। এখন আমার কাছে জায়েদ এসেছে এ কথা আর নাই,
বরং বাল যা আনি আমরুন, বরং আমার কাছে আমর এসেছে। ফাহুকুমুল মাজি লিল মাতুফি, হুকুমটা হবে মাতুফের জন্য, লা লিল মাতুফি আলাইহি, মাতুফ আলাইয়ের জন্য নয়, আলা আকসি লা, লার বিপরীত। লা হলো মাতুফ আলাইয়ের জন্য হুকুম, মাতুফ থেকে নফি। আর এখানে মাতুফের জন্য হুকুমটা হবে মাতুফ আলাইয়ের জন্য নফি, এরকম না। ওখানে তো মাতুফ আলাইয়ের জন্য হুকুম সাবেত হবে লার ক্ষেত্রে, মাতুফের জন্য নফি হবে। এখানে মাতুফের জন্য হুকুম সাবেত হবে মাতুফ আলাই মাসকুত আনহুর হুকুমে হবে। যেন মাতুফ আলাইয়ের ব্যাপারে আমি কিছুই বলি নাই। যদি বলা হয় জানি জাইদুন বাল আমরুন, আমার কাছে জায়েদ আসলো, বরং আমার কাছে আমর এসেছে, তাহলে যেন আমি বললাম আমার কাছে আমর এসেছে, জায়েদ এসেছে কি না এই ব্যাপারে যেন কিছু বলিই নাই। ঠিক আছে, এটা মাসকুত আনহুর হুকুমে। এটা জায়েদ আসলেও আমি মৃত্যুক না, জায়েদ না আসলেও আমি মৃত্যুক না, যেহেতু জায়েদের ব্যাপারে আমি কিছু বলি নাই। তো কিছু না বললে সেটা আসতেও পারে, না আসতে, যেন শুধু আমি একটাই কথা বলেছি আমর এসেছে। জায়েদ এসেছে অথবা আসে নাই এই ধরনের কোনো কথা বল মাতুফু আলাইহি ফিল মাসকুতি আনহু, মাতুফ আলাই মাসকুত আনহুর হুকুমে, ফি হুকুমিল মাসকুতি আনহু কান্নাহু লাম ইউহকাম আলাইহি বিশাইইন লা বিল মাজিই ওয়ালা বিআদামিহি, যেন মাতুফ আলাইয়ের ব্যাপারে কোনো হুকুমই দেওয়া হয়নি, আসার হুকুমও দেওয়া হয়নি, না আসার হুকুমে দেওয়া হয়নি। প্রথমেই যেন আমি বললাম আমার কাছে আমর এসেছে, জাহিদের ব্যাপারে কিছু যেন বলি নাই, সেই হুকুমে হবে। সুতরাং মাতুফ আলাই আসলে আসুক, না আসলে না আসুক, এ ব্যাপারে আমি কিছু যেন বলি নাই, সেই হুকুমে হবে। আর মাতুফ আলাইয়ের আগে যেটা ইসবাতের হুকুম আছে সেটা মাতুফের জন্য সাব্যস্ত হয়ে যাবে। এই হলো ইসবাতের ক্ষেত্রে বাল এর অর্থ। নফির ক্ষেত্রে বাল এর কি অর্থ হবে? যদি নফি বাদার নফি যদি বাল আসে, তখন নাহবিদদের কাছে হেলাফ আছে। যেমন নাকি মনে করেন মা জানি জাইদুন বাল আমরুন, মা দরাবা জাইদুন বাল আমরুন, মা নাসারা জাইদুন বাল, এটার অর্থ কিরকম হবে? মাতুফ আলাইয়ের হুকুম কি হবে, মাতুফের হুকুম কি হবে? মাতুফের জন্য কি ইসবাত সাব্যস্ত হবে না নাফি সাব্যস্ত হবে? আগে যেটা নফি আছে সেটা মাতুফের জন্য হবে, নাকি আগের নফিটা মাতুফের মধ্যে এসে ইসবাত হয়ে যাবে? প্রথমে এটা। 2 নম্বরে হলো মাতুফ আলাই কি নফির হুকুমে থাকবে নাকি ইসবাতের হুকুমে থাকবে নাকি মাসকুত আনহুর হুকুমে থাকবে? এগুলো নিয়ে কথা, এটা ইখতিলাফ আছে, ফিহি খিলাফুন। এখানে নাহবিদদের কি আছে? ইখতিলাফ। ফাযাহাবা বা'দুহুম, নাহবিদদের কেউ কেউ গিয়েছে ইলা এদিকে, আন্না কালিমাতা বাল, নিশ্চয় বাল কালিমাটি, নফি বাক্যের মধ্যে বাল কালিমাটি লিসরফিল হুকুমি, হুকুমকে পরিবর্তন করার জন্য, লিসরফিল হুকুমিল মানফিগি, নফি হুকুমকে মানফি হুকুমকে পরিবর্তন করার জন্য, মিনাল মাতুফি আলাইহি ইলাল মাতুফি, মাতুফ আলাই থেকে মাতুফে। মাতুফ আলাইয়ের আগে যেটা নফি হুকুম আছে সেই নফিটা এখন মাতুফের মধ্যে আসবে, অর্থাৎ মাতুফে নফি হবে, মাতুফে নফি হবে। যেমন মা জানি জাইদুন বাল আমরুন, অর্থ হলো বাল মা জানি আমরুন। তাহলে নফি যেটা মাতুফ আলাইয়ের আগে ছিল সেটা মাতুফ আলাই থেকে পরিবর্তন করে মাতুফে চলে আসবে। ঠিক আছে, তো মা দরাবা জাইদুন বাল আমরুন, অর্থ হলো মা দরাবা জাইদুন, জায়েদ প্রহার করে নাই, বাল আমরুন, বরং আমর প্রহার করে নাই। তাহলে নফিটাই মাতুফের জন্য আসলো না, নফি যেটা মাতুফ আলাইয়ের আগে সেটা মাতুফের জন্য সাবেত হবে, মাতুফের মধ্যে চলে আসবে। এখন প্রশ্ন হলো মাতুফ আলাইয়ের হুকুম কি? মাতুফ আলাইয়ের হুকুম হলো মাসকুত আনহু, যেন মাতুফ আলাইয়ের ব্যাপারে কিছুই বলি নাই, এটা হলো এক মাযহাব। সুতরাং যদি বলা হয় মা নাসারা জাইদুন বাল আমরুন, জায়েদ সাহায্য করে নাই বরং আমর সাহায্য করে নাই, তো জায়েদ সাহায্য করেছে কি করে নাই এ ব্যাপারে যেন আমি কিছু বলিই নাই, ওই সাহায্য করেছে অথবা করে নাই, এই ব্যাপারে হলো মাসকুত আনহুর হুকুম। এই এক মাযহাব। নফিটাকে মাতুফের জন্য সাব্যস্ত করবে, মাতুফ আলাই মাসকুত আনহুর হুকুমে হবে, একটা মাযহাব। কেউ কেউ বলতেছে মাতুফ আলাইয়ের আগে যেটা নফি আছে সেটাকে ইসবাত করে ফেলবে মাতুফের জন্য, মাতুফ আলাইয়ের আগে যেটা নফি সেটাকে ইসবাত করবে মাতুফের। তাহলে মাতুফ আলাইয়ের আগে নফি হলো, মাতুফের হুকুম হবে যে ইসবাত। মাতুফ আলাইয়ের হুকুম কি হবে? মাতুফ আলাইয়ের হুকুম হয়তো মাসকুত আনহু, না হয় নফির হুকুম, যে কোনো একটা হতে পারে। এটা করিনার মাধ্যমে হয়তো নফির হুকুম হবে, না হয় মাসকুত আনহুর হুকুম হবে। যেমন মা দরাবা জাইদুন বাল আমরুন, মা দরাবা জাইদুন বাল আমরুন, অর্থ হলো মা দরাবা জাইদুন, জায়েদ প্রহার করে নাই, বাল আমরুন, বরং আমর প্রহার করেছে। তো নফিটা ইসবাত হয়ে গেছে না মাতুফে এসে? আগে তো নফি ছিল,
দ্বিতীয় মাযহাব হলো নফি হবে মাতুফের মধ্যে, নফি এটা ইসবাত হয়ে যাবে। মা দরাবা জাইদুন, জায়েদ প্রহার করে নাই। বাল আমরুন, বরং আমর প্রহার করেছে। আই বাল দরাবা আমরুন, বরং আমর প্রহার করেছে। তাহলে যেটা নফি ছিল মাতুফ আলাইয়ের জন্য, মাতুফে এসে সেটা হলো ইসবাত। মাতুফ আলার হুকুমে কি? মাতুফ আলাইয়ের হুকুম হয়তো মাসকুত আনহু, যে যদি বলি মা দরাবা জাইদুন বাল আমরুন, জায়েদ প্রহার করে নাই বরং আমর প্রহার করেছে। বরং আমর প্রহার করেছে যখন বললাম, জায়েদ প্রহার করেছে আর করে নাই সে ব্যাপারে নিশ্চুপের হুকুম, যেন আমি জায়েদের ব্যাপারে কোনো কিছু বলি নাই, আমরের জন্য প্রহার করাটা সাব্যস্ত করলাম, এটা হলো এক বিধান। অথবা মাতুফের জন্য হুকুমটাকে ইসবাত করবে, মাতুফ আলাই মানফি আনহুর হুকুমে হবে, নফির হুকুমে। তো সেই হিসেবে অর্থ যদি করি, মা দরাবা জাইদুন বাল আমরুন, জায়েদ প্রহার করে নাই বরং আমর করেছে, তাহলে আমি আমর প্রহার করেছে, জায়েদ প্রহার করে নাই, সেরকম হুকুম হবে। মাতুফ আলাই হয়তো মানফির হুকুমে, অথবা মাতুফ আলাই মাসকুত আনহুর হুকুমে। এটা হলো দ্বিতীয় মাযহাব। ওয়াবাযুহুম, নাহবিদের কেউ কেউ ইলা এদিকে গিয়েছে যে আন্নাহা তুসবিতুল হুকুমাল মানফিয়্যা আনিল মাতুফি আলাইহি লিল মাতুফি, মাতুফ আলাই থেকে যেটা নফির হুকুম আছে সেটাকে ইসবাত করবে মাতুফের জন্য। মাতুফ আলাই থেকে যেটা নফির হুকুম সেটাকে ইসবাত করবে, সাবিত করবে মাতুফ আলাই থেকে কার জন্য? মাতুফের জন্য। সেটাকে পরিবর্তন করে, ইসবাত করে পরিবর্তন করে মাতুফের জন্য নিয়ে আসবে। আর মাতুফ আলাই সেটা হয়তো মাসকুত আনহুর হুকুমে অথবা মানফি আনহুর হুকুমে। ওয়াল মাতুফু আলাইহি ফি হুকুমিল মাসকুতি আনহু আবিল হুকুমিল মানফিয়্যি আনহু, হয়তো মানফি আনহুর হুকুমে, ফি হুকুমিল মাসকুতি আনহু আও হুকুমিল মানফিয়্যি আনহু, অর্থাৎ মানফি আনহুর হুকুমে। আচ্ছা, এই হলো বাল এর ব্যাপারে ইসবাতের পরে হলে একরকম, নফির পরে হলে দুই মাযহাব আর কি। ইসবাতের পরে হলে একই রকম মাযহাব, নফির পরে হলে কয়টা মাযহাব আছে? তারপরে হচ্ছে লাকিন। লাকিন কি জন্য আসে? লাকিন দুই প্রকার, একটা হলো লাকিন আতফল মুফরদ আলাল মুফরদ, আরেকটা হচ্ছে লাকিন আতফল জুমলা আলাল জুমলা। লাকিনের মাধ্যমে মুফরদের উপর মুফরদকে আতফ করা যায়, লাকিনের মাধ্যমে জুমলার উপর জুমলাকে আতফ করা যায়। লাকিন যেটা মুফরদের উপর মুফরদকে আতফ করা হবে, সেখানে লাকিনের মা কবল নফি থাকা ওয়াজিব। মুফরদের উপর মুফরদ আতফ করা হলে লাকিনের আগে মুফরদ নফি থাকা ওয়াজিব। ফাইন কানা লিআতফিল মুফরদি আলাল মুফরদি ফাহিয়া নকিদতু লা, সেটা লার বিপরীত। আচ্ছা, আমরা লার ব্যাপারে পড়েছি, লার ক্ষেত্রে মাতুফ আলাইয়ের আগে ইসবাত থাকা ওয়াজিব। লার ক্ষেত্রে নফি হলে এটা লা জায়েদা হবে, যে লা আতাফা হবে না। মা জানি জাইদুন লা ওয়ালা আমরুন, এটা হলো লা জায়েদা। আর ইসবাত হতে হবে লা আতাফার ক্ষেত্রে, জানি জাইদুন লা আমরুন। তাহলে ইসবাতের ক্ষেত্রে হরফে আতফ যখন লা হবে তখন তার আগে ইসবাত থাকা ওয়াজিব, সেটাই তো আমাদেরকে বলেছে। মাতুফ আলাইয়ের জন্য যেটা ইসবাত মাতুফের জন্য সেটাকে নফি করবে, তার মানে মাতুফ আলাই আগে থাকবে ইসবাত। তো এই আতফল মুফরদ আলাল মুফরদ হওয়ার ক্ষেত্রে লাকিনটা হলো লা এর বিপরীত, লা এর আগে ইসবাত থাকা ওয়াজিব আর লাকিনের আগে নফি থাকা ওয়াজিব, এটা হলো লা এর বিপরীত। তো কি জন্য আসবে লাকিন? লাকিন আসবে মা কবল নফি না, লাকিনের মা কবল নফি না, তো লাকিনের মা কবলের জন্য যেটা নফি সেটাকে মাতুফের জন্য ইসবাত করতে লাকিন আসবে। ঠিক আছে, সেটাকে মাতুফের জন্য ইসবাত করার জন্য ফাতাকুনু লিইজাবি মান তুফিয়া আনিল আউয়ালি, প্রথমটা থেকে যা নফি করা হয়েছে সেটাকে এজাবের জন্য, সেটাকে ইসবাত করার জন্য আসবে। ফাতাকুনু লাজিমাতান লিনাফিল হুকুমি আনিল আউয়ালি, এটা প্রথমটা থেকে হুকুমকে নফি করতে আবশ্যক। প্রথমটা থেকে হুকুমকে নফি করবে, দ্বিতীয়টার জন্য ইসবাত করবে আতফল মুফরদ আলাল মুফরদের ক্ষেত্রে। সুতরাং যদি আমরা বলি মা জানি জাইদুন লাকিন আমরুন, আমরকে আতফ করা হয়েছে জায়দের উপর, আতফল মুফরদ আলাল মুফরদ না, এ কারণে আগে নফি থাকা ওয়াজিব। মা জানি, জানি বললে হবে না, মা জানি জাইদুন লাকিন আমরুন, আমার কাছে জায়েদ আসে নাই বরং আমর এসেছে। তাহলে আমরের জন্য হুকুমকে সাব্যস্ত করবে, মা কবলের জন্য হুকুমকে নফি করবে, সাবেত করবে একটার জন্য। মা কবল মাসকুত আনহুর হুকুমে না, মা কবল নফির হুকুমে। মা কবল থেকে হুকুমকে নফি করে মাতুফের জন্য সাবেত করার জন্য লাকিন আসবে। এই হলো আতফল মুফরদ আলাল মুফরদ হওয়ার ক্ষেত্রে। লাকিন যখন
লাকিনের মাধ্যমে যখন আতফুল জুমলা আলাল জুমলা করা হবে তখন লাকিনটা ফাহিয়া নজিরতু বাল, এটা বালের মতো। আচ্ছা, আমরা দেখেছি বাল এর আগে এসবাতও থাকতে পারে, নফিও থাকতে পারে, সেটাই তো হুকুম করেছি। এসবাত হলে এক বিধান, নফি হলে দুই মাযহাব আছে না? তাহলে বালের আগে এসবাতও থাকতে পারে, নফিও থাকতে পারে। আল্লাকিন যখন আতফুল জুমলা আলাল জুমলা হবে তার আগে এসবাতও থাকতে পারবে, নফিও থাকতে পারবে। যদি লাকিনের আগে নফি থাকে তাহলে লাকিন আসবে মা তাহলে লাকিনের আগে যদি নফি থাকে, লাকিনের আগে নফি থাকলে লাকিনের পরে এসবাত থাকবে, বিপরীত থাকবে। যেমন মা জানি জাইদুন, আমার কাছে জায়েদ আসে নাই। বাল লাকিন আমরুন কদে যা, কিন্তু আমর এসেছে। তাহলে লাকিন এটা দ্বারা যখন আতফুল জুমলা আলাল জুমলা করা হবে তখন মা কবল থেকে হুকুমকে নফি করে, নফির পরে হয়, মা কবল থেকে হুকুমকে নফি করে মা বাদের জন্য সাবেত করার জন্য আসবে। অর্থাৎ মা কবলে যদি নফি হয় তখন সাবেত করবে মা বাদের জন্য, মা কবল নফি হবে। যেমন মা দরবা জাইদুন লাকিন আমরুন খদে দরবা, জায়েদ প্রহার করে নাই কিন্তু আমর প্রহার করেছে, তা আগে নফি পরেরটার মধ্যে এসবাত, এটার জন্য লাকিন আসবে। অথবা লাকিনটা এসবাতের পরেও হতে পারে, যদি এসবাতের পরে হয় তাহলে মা বাদ নফি হবে, নফির পরে হলে লাকিনের মা বাদ এসবাত হবে, আর এসবাতের পরে হলে লাকিনের মা বাদ নফি হবে। যেমন দরাবা জাইদুন লাকিন আমরুন লাম ইয়াদরিব, জায়েদ প্রহার করেছে কিন্তু আমর প্রহার করে নাই। এক কথায় লাকিনের উভয় ব্যবহারের মধ্যে নফি ওয়াজিব, নফি এটা আগে থাকুক কিংবা পরে থাকুক। হুরুফুত তানবিহি, হুরুফে জুমলা হওয়ার ক্ষেত্রে এটা বালের নফিস, মানে জুমলা হওয়ার ক্ষেত্রে, বাল এর অর্থের ক্ষেত্রে না। আমরা যেটা নজিরতু বলেছি সেটা হলো তার আগে এসবাত নফি উভয়টা আসার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে না। অর্থটা যেটা বর্ণনা করেছে এটা, কিন্তু যেটা নজিরতু বলা হয়েছে সেটা হলো সেটা এসবাত আর নফি উভয়ের পরে আসার ক্ষেত্রে। বাল যেমনিভাবে এসবাতের পরেও আসে, নফির পরেও আসতে পারে। লাকিনের মাধ্যমে যেটা আতফুল জুমলা আলাল জুমলা হয় সেটাও নফির পরেও আসতে পারে, এসবাতের পরেও আসতে পারে। এসবাতের পরে আসলে মা কবলের জন্য, মা বাদের জন্য হুকুম নফি হবে, নফির পরে আসলে মা বাদের জন্য হুকুম এসবাত হবে। ঠিক আছে? ওই সব সব অর্থের ক্ষেত্রে বালের মতো না, সব অর্থের ক্ষেত্রে বাল এর মতো না। হুরুফুত তানবিহি আলা ওয়া আমাহা, হুরুফে তানবিহ তিনটি, আলা আমা হা। হুরুফে তানবিহ জুমলা, এই হুরুফে তানবি এগুলো দিয়েই শুরু হয়, মানে জুমলার আগে হুরুফে তানবি যেখানে যেখানে তানবি প্রয়োজন সেখানে আর কি। যদি হুরুফে তানবি জুমলার মধ্যে আনেন, হুরুফে তানবিকে আগে আনতে হবে। কারণ কি হুরুফে তানবি কি কারণ আনা হয়? কারণ হলো মুখাতবে যেন হুরুফে তানবির পরে যেটা জুমলা আছে সেই জুমলা থেকে মুখাতবের কাছ থেকে যেন কিছুই ছুটে না যায়, মুখাতব যেন ওই গুরুত্বপূর্ণ জুমলাটা থেকে কোনো বিষয়ে অন্যমনস্ক হয়ে না যায়, সে কারণে সতর্ক করা হয়। কারণ আমি যদি হঠাৎ এসেই একটা কথা বলি যে জাইদুন কয়মুন, তো হতে পারে মুখাতবরা অন্য কাজে ব্যস্ত থাকার কারণে, অন্য কাজে গফেল থাকার কারণে সে আমার জায়েদ শব্দটা শুনে নাই, আমার শব্দটা শুনেছে। জাইদুন জায়েদ শব্দ শুনে নাই, কয়েমটা শুনেছে। বললাম জাইদুন কয়মুন, তো শুনে না বিদা আমাকে জিজ্ঞেস করতেছে যে কয়েম কে, আমি তো জাইদুন সহ বলেছি, তাহলে সে অন্য কাজে ব্যস্ত ছিল বিদায় কয়েম জাইদুনটা ভালোভাবে খেয়াল করে না, এরকম হতে পারে না? তো যেন সেরকম না হয় প্রথমে আগে একবার সতর্ক করে দিয়ে এরপরে জুমলাটা বলা হয়, যেন জুমলাটা ঠিক মতো করে মনোযোগ সহকারে শুনে। যেহেতু হরফে তানবির পরে জুমলা যেটা আছে সেটা একটা গুরুত্বপূর্ণ বাক্য, সে কারণে মা বাদ থেকে যেন কিছু ফাউট না হয় সে কারণে হরফে তানবিকে আনা হয়। নামকরণও এখান থেকে স্পষ্ট হয়ে গেছে, যেহেতু মা বাদ গুরুত্বপূর্ণ বাক্য সেদিকে সতর্ক করার জন্য এই হরফগুলোকে আনা হয়, এই কারণে এগুলোর নাম হলো হুরুফে তানবি। কেউ কেউ এগুলাকে নামকরণ করেছে হুরুফে ইফতিতাহ নামে, হুরুফে যেটা এগুলো শুরুতে আসে সেই হিসেবে। তবে এই নামকরণটা সঠিকের থেকে একটু দূরে, কারণ আরো অনেক শব্দ আছে যেগুলো দ্বারা বাক্যকে শুরু করা হয়, যেগুলো আলাদা কিসিম জুমলার উপর বোঝায়, জুমলার আলাদা কিসিমের উপর বোঝায়, সবগুলো তো আগে আনা ওয়াজিব। ইস্তিফহামের শব্দকে আগে আনতে হবে, শর্তের শব্দকে আগে আনতে হবে, তাজ্জুবের উপর যা বোঝায় সেগুলোকে আগে আনতে হয়। তো এই ধরনের তো আরো অনেক আছে যেগুলো আলাদা কিসিমের উপর বোঝায়, সেগুলোকে আগে আনা। তো শুধু এগুলাকে হুরুফে ইফতিতাহ বলা
এটা সঠিক নয়। সুতরাং এগুলোর নাম হলো হুরুফে তানবীহ। হুরুফে তানবীহ তিনটি, আলা, আমা, হা। আলা আর আমা এগুলা জুমলার শুরুতে আসে, মুফরদের শুরুতে আসে না। যে আলা জাইদুন কয়মুন, ফেলের শুরুতে আসবে, সমস্যা নেই। আলা আমা জাইদুন কয়মুন, ঠিক আছে, এগুলো জুমলা ইসমিয়ার শুরুতে আসবে, ফেরিয়ার শুরুতে আসবে, ইনশাইয়ার শুরুতে আসবে, খবরিয়ার শুরুতে আসবে, যে কোনো জুমলার শুরুতে এগুলো আসতে পারে। তবে আলা আমা আসবে শুধু জুমলার শুরুতে। হা জুমলার শুরুতেও আসতে পারে, মুফরদের শুরুতে অর্থাৎ ইসমে ইশারার শুরুতেও আসতে পারে। মুফরদ মানে শুধু ইসমে ইশারা, হাটা ব্যাপক। হা জাইদুন কয়মুন জুমলার শুরুতে, আবার চাইলে মুফরদের শুরুতেও হতে পারবে, ইসমে ইশারার শুরুতে, যেমন হাদা, হা উলাই, হাদানে। হা ইসমে ইশারার শুরুতে আসছে না, মুফরদের শুরুতে। যখন হা জুমলার শুরুতে হবে আর বাকি দুইটা তো জুমলার শুরুতে হওয়া ওয়াজিব, তখন এগুলোর জন্য সদরে কালাম ওয়াজিব, সেগুলাকে মাঝখানে নেওয়া যাবে না। আলা জাইদুন কয়মুন বলা যাবে না, জাইদুন আলা কয়মুন, অথবা জাইদুন কয়মুন আলা বলা, এগুলোতে শুরুতে রাখা ওয়াজিব। আমাকেও শুরুতে রাখা ওয়াজিব। হা যখন জুমলা শুরুতে হবে তখনই তাকে শুরুতে রাখা ওয়াজিব, জুমলাতে আসলে শুরুতে রাখা ওয়াজিব। হা যখন মুফরদ অর্থাৎ ইসমে ইশারা শুরুতে আসবে তখন তাকে শুরুতে রাখা ওয়াজিব নয়। যেমন রাআইতু হাদাল কলামা, আমি এই কলমকে দেখেছি, তাহলে হা এটা কি জুমলার শুরুতে আসছে? আসে নাই, রাআইতুর পর হয়ে গেছে না। তাহলে যখন ইসমে ইশারা শুরুতে হা হরফে তানবীহ মুফরদ অর্থাৎ ইসমে ইশারা শুরুতে আসবে তখন তার জন্য সদরে কালাম আবশ্যক নয়। তবে ইসমে ইশারার শুরুতে হা এসেছে, তবে ইসমে ইশারা এবং হরফে তানবীর মাঝে যদি ফাসালা এসে যায় তখন হাকে শুরুতে রাখা ওয়াজিব। যদি ফাসালা আসে তখন হরফে তানবীহকে আগে রাখা, যেমন হা আনতুম উলাই, মূলত হলো আনতুম হা উলাই, হাকে যখন আগে নিয়ে আসছি, সুতরাং ফাসালা যখন চলে আসছে শুরুতেই আনতে হবে, হা আনতুম উলাই। তো এভাবে হা উলাই থেকে যদি হা এবং উলাইয়ের মাঝে পৃথক হয়ে যায় তখন সাথে সাথে ওই হরফে তানবীহ তাকে শুরুতে নিয়ে আসতে হবে। যেমন হা ওয়াল্লাহি ইন্না যা কিতাবুন, এটা হলো ওয়াল্লাহি ইন্না হাযা কিতাবুন, হাকে যখন আগে আনা হলো, ফাসালা যখন দা এবং হার মাঝে হয়ে গেছে হাকে অবশ্যই অবশ্যই আগে নিয়ে আসতে হবে। এখানে আরেকটা ফায়দা হলো, হা এবং দার মাঝে জমিরে মরফুয়ে মুনফাসিল এবং কসম ব্যতীত অন্য কোনো শব্দ দ্বারা ফাসালা আসা খলিল, ফাসালা আসে কসম দিয়ে, ফাসালা আসে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে, এই হলো হরফে তানবীহ। ফাসালা আসলে তখন জুমলার উপর আসছে বলা যাবে না? জুমলার উপর আসছে এটা বললেও বলা যাবে, আবার এটাও বলা যাবে এখানে জুমলাকে তানবীহ করার জন্য আসে নাই, এটা অর্থ দিয়ে বুঝতে হবে। আমি কাকে সতর্ক করতেছি, এটা কি জুমলাটা সতর্কর বিষয় নাকি ইসমে ইশারাটা সতর্কের বিষয়? সেটা কিভাবে দেখা যাচ্ছে, অনেক সময় আমরা ইসমে ইশারা ব্যবহার করি, এমন জায়গায় ইসমে ইশারা ব্যবহার করি যেখানে ইসমে ইশারা ব্যবহার করা ছাড়া ওই জিনিসটাকে নির্দিষ্ট করার আর কোনো উপায় নেই। এটা কিরকম, একটা জিনিস আমাদের সামনে আছে, আমরা সেটার নাম জানি না, মনে করেন আমরা এটা কি জানি না, নাম তো নাম জানি না, এটাকে আমি আরেকজনকে এটার সাথে পরিচয় করিয়ে দেব কিভাবে, নাম তো জানি না, আরেকজনকে আমি এই জিনিসটা দেখিয়ে দেব কেমনে, এই জিনিসটার পরিচয় তাকে করিয়ে দেব, অবশ্যই আমাকে হাজা বলা ছাড়া উপায় আছে? দূরে হলে দালিকা বলা ছাড়া উপায় আছে? মাঝখানে হলে দাকা বলা ছাড়া কি নেই? ইসমে ইশারা অনেক সময় এমন জায়গায় ব্যবহার হয় যেখানে ইসমে ইশারা ছাড়া ওই সাইডটাকে তাইন করা অসম্ভব, এখানে ইসমে ইশারা ব্যবহার করা ওয়াজিব। আরো অন্যান্য অর্থ এগুলো মাজাজ, হাকিকি ইসমে ইশারার ব্যবহার হলো এটি। ইসমে ইশারা এটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমি যদি হাদা হাদা বলে ইশারা দিলাম, হাদা শাইউ হাদা বলে একটি শাইয়ের দিকে ইশারা দিলাম যেখানে ওই শাইয়ের নাম আমিও জানি না, আপনি নাম বললে চিনবেন না, শুধু ইশারা দিয়ে দেখিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় তো সেখানে যদি মুখাতাবে অন্যমনস্ক থাকে, মুখাতাবে যদি অন্যমনস্ক থাকে যা এটা না শুনে, তাহলে তার কোনো ফায়দা হবে? অন্য কোনোভাবে তো সেটা তাইন সম্ভব না। সে কারণে ইসমে ইশারা এটা যেন মুখাতব থেকে ছুটে না যায়, সে কারণে তার আগে হা না হয়, সতর্ক করার জন্য যে দা এটা শুনতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। যে এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা বুঝবো যে এটা আসছে যে যার শুরুতে, আর যদি জুমলাটাই বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা বুঝবো এটা জুমলা শুরুতে এসেছে, ফাসালা আসলে উভয়টি এতবার করা যাবে। আবার যেহেতু এরপরে দাও থাকবে, ইসমে ইশারাও থাকবে, তখন আমরা কোনটার হাটা কার শুরুতে আসছে সেটা অর্থ দিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। ঠিক আছে, তারকিব দেখেন, ইনশাই শুরুতেও আসতে পারবে, যে কোনো কাউকে, এক কথায় মা বাদ যেটা বলা হচ্ছে সেখান থেকে কিছু যেন ছুটে না যায় মুতাকাল্লিমের মুখাতবের, সেটা উদ্দেশ্য।
তাই ইনশা নির্দেশ দিলে অথবা প্রশ্ন করলে এখান থেকেও তো মহাতবের কিছু একটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে অন্য মানুষকে হওয়ার কারণে। তো সেটা শুরু তো আমি আলা এটা আনবো, যাতে মা বাদ যেটা জুমলা সেখান থেকে তার কিছু ছুটে না যায়, সেজন্য আলা এই শব্দটা শুনে সতর্ক হয়ে যায়। এটা ওয়ালা ওয়াবাল ওয়ালাকিন, ওয়া হরফ আতফ, লা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, বাল মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ, লাকিন মাতুফ সানি, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে মুক্তাদা, লাম হরফে জর, আহাদি মুজফ, হিমা মুজাফিলাই, মুদাফ আর মুদাফিলাই মিলে জুলহাল, মুআইয়ানান শিবাফেল জমিলে হুয়া নাইবে ফাইল, শিবাফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে আহাদি হিমা থেকে হাল, জুলহাল হাল মিলে লাম হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, সাবিতাতুন শিবাফেল জমিলে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়ালাকিন ওয়া হরফ আতফ, লাকিন মুরাদুল লফজ মুক্তাদা, লাজিমাতুন যেহেতু এটা বিতাবিলিল কালিমাতি, কালিমার তাবিলে, লফজের তাবিলে করলে তখন লাজিমুন, কালিমার তাবিলে করা হয় বেশিরভাগ সময়, সেই হিসেবে লাজিমাতুন, লাকিন মুক্তাদা, লাজিমাতুন শিবাফেল জমিলে হিয়া ফায়েল, লাম হরফে জর, আন্নাফি মজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক লাজিমাতুন শিবাফেলের সাথে, লাজিমাতুন শিবাফেল জমিলে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া। হুরুফু তানবিহি, হুরুফু মুজাফ আর তানবিহি মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মুক্তাদা, আলা মাতুফ আলাই, মুরাদুল লফজ মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আমা মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ, হা মাতুফ সানি, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে।